গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আপনাদের দয়া ভালো। আজকে শুরু থেকে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যেহেতু আমি বাসা থেকে ভিডিওটি করছি, অতএব সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ পেতে পারেন আপনারা। তবুও আমি ভিডিওটি করছি এই কারণে যে ভিডিওটি আসলে আপনাদের জন্য খুবই এফেক্টিভ একটা ভিডিও হবে। আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা কি এফেক্টিভ টপিক, সেই জন্য আসলে বাসা থেকে করছি ভিডিওটা। টপিকটা দেখে আপনারা বুঝতে পারছেন যে টপিকটার নাম দিয়েছি আমি এরকম, যে এক্সেলে আমরা ডোনাট চার্টে পিভট টেবিলের ব্যবহার শিখি। এক্সেলে ডোনাট চার্টে আমরা যদি পিভট টেবিলের ব্যবহার শিখতে চাই, এবং আমরা যদি বলা হয় যে আপনাকে ম্যানেজমেন্ট কোনো একটা প্রেজেন্টেশন দিতে বলেছে, এবং সেই প্রেজেন্টেশনটা আপনি যদি খুব এফেক্টিভ ওয়েতে, শুধু এফেক্টিভ ওয়ে না, সেটা প্রেজেন্টেবল ওয়েতে যদি সেই ডেটাগুলোকে প্রেজেন্ট করতে চান, তাহলে আপনি এই ডোনাট চার্ট যদি হলো আপনার মাথায় থাকে যে একটা ডোনাট চার্ট, একটা প্রোগ্রেস সার্কেল থাকবে, এবং তার সঙ্গে আমি যে ডেটাগুলো দেখাবো, আমি আপনার কথা বলছি, যে তার সঙ্গে আমি যে ডেটাগুলো দেখাবো সেটা একটা ড্যাশবোর্ডের মতো হবে। ড্যাশবোর্ডে আমরা সবাই পরিচিত, এবং ম্যানেজমেন্ট কিন্তু সবসময় চায় যে একটা প্রিসাইজ ডেটা, এবং সেই ডেটাগুলো যেন প্রিসাইজলি প্রেজেন্ট করা হয় এবং সেটা যেন ইফেক্টিভ হয়। তেমন সেজন্য একদম অ্যাকচুয়াল ডেটা প্রেজেন্ট করা হয়। এখানে যদি ডেটাগুলো দেখি, এখানে ডেটাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আমরা ডিভিশন ওয়াইজ, মান্থ ওয়াইজ আমরা একটা সেলস, আমরা সবসময় হলো আপনারা আমার ভিডিওতে দেখেছেন, সবসময় আমি সেলের একটা টার্গেট এবং অ্যাকচুয়াল সেলের ডেটা নিয়ে কাজ করি। আমি সেই সেম টেবিলে আজকে ইউজ করব। তার সঙ্গে লাস্ট দিন যেমন হলো বিভিন্ন ডিভিশন দেখিয়েছিলাম, সেই বিভিন্ন ডিভিশনগুলো দেখাবো। বিভিন্ন ডিভিশনে যদি ধরে নিই যে কোনো একটা ধরুন ফ্যাশন রিটেল ইন্ডাস্ট্রি, বিভিন্ন দেশের বিভিন্ন লোকেশনে, বিভিন্ন ডিভিশনে তাদের বিভিন্ন শপ আছে বা হলো আউটলেট আছে, যে সব ব্রিক অ্যান্ড মর্টার আউটলেট যদি বলি, তাহলে সেখান থেকে তারা কী ধরনের সেল করছে সেটা ম্যানেজমেন্ট দেখতে চায়। এখানে হলো দেখানো হচ্ছে যে এই 6টা ডিভিশনে তাদের বিভিন্ন আউটলেট আছে, বিভিন্ন ব্রিক অ্যান্ড মর্টার আউটলেট হলো শপ আছে, এবং সেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টে মাসের সেল দেখানো হচ্ছে। এবং 4টে মাসের সেলে 2001 আর 2002 একটা কম্প্যারিজন তারা দেখতে যাচ্ছে। 2001 থেকে 2002-তে তাদের সেলের ইনক্রিজ না ডিক্রিজ হলো, এবং সেটা স্পেসিফিক এরিয়া ওয়াইজও দেখতে চাইবে যে বরিশালে কী অবস্থা, চিটাগাঙে কী অবস্থা। বরিশালে 2021-এর সঙ্গে 2022-তে আমরা যদি কোনো তাদের আউটলেট থাকে বা যদি কোনো শপ থাকে, সেখান থেকে তারা সেল ইনক্রিজ করতে পেরেছিল কিনা। যদি সবসময় প্রতি বছর তারা একটা সার্টেন টার্গেট ইনক্রিজ করে দেয় সেলস অ্যাসোসিয়েটদের বা হলো ওখানকার হলো যদি বলেন আউটলেট ম্যানেজারদের, তাহলে আউটলেট ম্যানেজারদের যে টার্গেটটা দেওয়া হয়েছে সেই টার্গেটটা তারা অ্যাচিভ করতে পারলো কিনা। এখানে যদি আমি আউটলেট ম্যানেজারদের নাম আমি এখানে নেইনি, কিন্তু তার অল্টারনেটিভ আমরা হলো দেখিয়েছি যে ডিভিশন ওয়াইজ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে 2021 2022-তে আমরা টোটাল সেলের একটা কম্প্যারিজন দেখছি, এবং টোটাল সেলের কম্প্যারিজনে 2021 থেকে 2022-তে হলো সেল ইনক্রিজ হয়েছে, এবং সেটা কি পরিমাণ সেল ইনক্রিজ হয়েছে সেই জিনিসটা হলো আমরা দেখতে যাচ্ছি, এবং তার বিহাইন্ডে আমাদের একটা টার্গেট থাকবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা একটু আসল জায়গায় চলে যাই, হলো আমরা আমাদের এক্সেল ফাইলটায় চলে যাই, এবং সেখানে দেখানোর চেষ্টা করি ফার্স্টে যে এক্সেল ফাইলে যে ডেটা সোর্সটা ইউজ করা হয়েছে। তো যদি বলি এখানে ডিভিশন ওয়াইজ সেল এবং মান্থ ওয়াইজ সেল আছে, এবং ডিভিশন ওয়াইজ সেল আছে কিংবা মান্থ ওয়াইজ সেল আছে কিনা, আমাদের এখানে দেখেন একটা টেবিল আছে, যে টেবিলে ডিভিশন ওয়াইজ সেল, এখানে 6টা ডিভিশনের কথা বলা হয়েছে, ঢাকা থেকে শুরু করে বরিশাল পর্যন্ত, এবং জানুয়ারি মাস 2021 জানুয়ারি মাসে তাদের হলো সেলের পরিমাণ দেখানো আছে এখানে, এবং তাদের হলো কী টার্গেট দেওয়া হয়েছিল সেই টার্গেটের কথা বলা হয়েছে। ঠিক আছে, তেমনি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমি দেখিয়েছি। জানুয়ারি যদি হলো আমি মার্চের কথা বলি, এই 6টা জায়গায়, তার হলো ঢাকা থেকে বরিশাল পর্যন্ত, ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল,
এই 6টা ডিভিশনে টার্গেট ওয়াইজ তারা সেলের কতটুকু পার্সেন্টেজ অ্যাচিভ করতে পারলো সেই ডেটাটাই হলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই ডেটাটা আমরা বললাম যে আমরা একটা ডোনার চার্ট ক্রিয়েট করব, কিন্তু তার বিহাইন্ডে আমরা একটা পিভট টেবিল ইউজ করব। পিভট টেবিলের ইউসেজ আপনারা সবাই জানেন, ডোনার চার্টের ইউসেজ অনেকেই হলো জানেন, কিন্তু এটা এফেক্টিভ ওয়েতে প্রেজেন্টেশনের জন্য আপনারা আমার এই মেথডটা ফলো করতে পারেন। আমি বলছি না যে ফলো করতে হবে, যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে ভিডিও দেখার পরে আপনারা এরকম একটা প্রেজেন্টেবল একটা হলো চার্ট হলো আপনারা তৈরি করার চেষ্টা করবেন, যেটা হলো ম্যানেজমেন্টের জন্য এফেক্টিভ, মানে ম্যানেজমেন্ট যেটা হলো পছন্দ করবে সেটা আপনারা তৈরি করতে পারেন। তাহলে আমরা যদি দেখি যে এখানে আসলে আমরা কি করেছি, তাহলে এখানে আমরা পিভট টেবিল হলো ক্রিয়েট করেছি। এই পিভট টেবিলে যদি দেখি, পিভট টেবিলে আমরা এখান থেকে ইয়ারগুলো নিয়েছি, এখানে সেলের ডেটা আছে, এখানে হলো বাজেটের ডেটা আছে, ডিভিশনটা হলো আমরা ফিল্টার হিসেবে ইউজ করেছি। এবং তাছাড়া আপনারা যারা হলো পিভট টেবিলে ফ্যামিলিয়ার তারা হলো পিভট টেবিলের স্লাইসারগুলো জানেন, এই স্লাইসারগুলো আমরা ইউজ করেছি। কোনো এক জায়গায় যদি আমরা দেখি না একটু কীরকম হলো জিনিসটা দেখতে, বরিশাল 2021 আর 2022-তে দেখেন, বরিশাল 2021-এর তার টোটাল সেলের এখানেও দেখাচ্ছে, তার হলো টোটাল সেলের বরিশালে দেওয়া ছিল টার্গেট 2021-এ 145, তার মধ্যে আউট অফ 145 এই 4 মাসে সে অ্যাচিভ করেছে কত পার্সেন্ট সে অ্যাচিভ করেছে 64%, কিন্তু 2022-তে সে হলো 75%। শুধু যদি জানুয়ারি মাস দেখতে চাই, দেখেন জানুয়ারি মাসে সে 67% অ্যাচিভ করেছে, কিংবা ফেব্রুয়ারি মাসে 72%, মার্চ মাসেও এরকম, মার্চ মাসে হলো 2021-এ 67%, কিন্তু 2022-তে সে হলো 90% অ্যাচিভ করেছে। যদি এপ্রিল মাসে যদি আসি, বরিশাল 2022-তে 75%, যেখানে 2021-এ ছিল হলো তার মাত্র 56%। তেমনি আমরা যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারি, মাল্টিপলও সিলেক্ট করতে পারি, মাল্টিপল মানে হলো একের বেশি হলো এরিয়া সিলেক্ট করতে পারি, কন্ট্রোল প্রেস করে এরকম একের বেশি এরিয়া সিলেক্ট করতে পারি, কিংবা সিঙ্গেল একটা হলো সিলেক্ট করতে পারি, মানে সিঙ্গেল ডিভিশন সিলেক্ট করতে পারি, একের বেশি মান সিলেক্ট করতে পারি কন্ট্রোল প্রেস করে, কিংবা সিঙ্গেল একটা প্রেস করতে পারি, ঠিক আছে। আর ফিল্টার এভাবে হলো তুলে দিতে পারি, এভাবে ফিল্টার তুলে দিতে পারি। তাহলে এগুলোকে বলে হলো স্লাইসার, আর এটা আমি চার্টে ইউজ করেছি সেটা হলো ডোনার চার্ট। তাহলে আমরা আর কথা না বাড়ি এই ডোনার চার্টটা কীভাবে ক্রিয়েট করা যায় এবং এই পিভট টেবিল কীভাবে এই ডোনার চার্টকে হেল্প করবে, মানে ডোনার চার্টে ডেটা প্রেজেন্ট করতে হেল্প করবে, কীভাবে স্লাইসারগুলো ক্রিয়েট করব, সেগুলো আমরা একের পর এক হলো দেখে আসি। তাহলে আমরা দেখবো একদম শুরু থেকে দেখবো। তাই শুরু থেকে যদি দেখতে চাই, যদি আমরা চলে যাই হলো আমাদের মেইন শিটে, যেখানে আমরা এই কাজগুলো করব, মেইন শিটে আমি অলরেডি ওই ডেটাগুলো নিয়ে এসেছি ওখান থেকে যদি ডেটাগুলো নিয়ে এসে থাকি, তাহলে ডেটাগুলো নিয়ে আসার পর আমি ডেটাটাকে বলি হেডার, এবং এখান থেকে আমার এই পর্যন্ত কিন্তু ডেটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডেটা আমি একটা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের যে শর্টকাট বুদ্ধি হলো আমরা জানি, সেই শর্টকাট বুদ্ধিতে হলো Ctrl+T। এক্সেল অটোমেটিক্যালি হলো বুঝে ফেলে যে আপনার কোন পর্যন্ত ডেটা আছে, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আপনার একটা হেডার থাকতে হবে। হেডার এখানে আমরা ডিভিশন, মান্থ, সেলস অ্যান্ড বাজেট এটা হলো হেডার হিসেবে ধরেছি, এবং Ctrl+T যখন প্রেস করলাম সে টোটাল, দেখেন টোটাল জিনিসটাই সে সিলেক্ট করে ফেলেছে, টোটাল টেবিলটাকে হলো সিলেক্ট করে ফেলেছে। টোটাল টেবিলটা সিলেক্ট করে সে আপনাকে বললো ওকে প্রেস করেন, এবং আপনি এই টেবিলটার একটা হলো নাম দিতে পারেন, এই টেবিলটার নাম দিতে পারেন, যে কোনো একটা টেবিলের নাম দিতে পারি। আমি হলো ধরেন এখানে হলো টেবিল সেলস, এটা হলো নাম দিলাম। এখন টেবিল সেলস যদি বলি, টেবিল সেলস আসলে এই জিনিসটা, টেবিল সেলস দেখেন, টেবিল সেলস হলো পুরো এই জিনিসটা। টেবিল সেলস যদি পুরো ডাটা হয়, আমরা এই টেবিলের ফরম্যাটটা আসলে এভাবে দেখতে যাচ্ছি না, টেবিল ডিজাইনে আছি। নর্মালি যখন টেবিল ক্রিয়েট করেন, তাহলে টেবিল ক্রিয়েট করলে টেবিল ডিজাইন বলে একটা ট্যাব ক্রিয়েট হয়। টেবিল ডিজাইন এই ট্যাবটা আপনারা পান উপরে, মানে মেনুতে একটা হলো ট্যাব ক্রিয়েট হলো, এই ট্যাবের ভিতরে আপনি টেবিলের ডিজাইনটাকে হলো আপনার নিজের মতো করে করতে পারেন। আমি এত চাচ্ছি না টেবিলের ডিজাইন এরকম থাকুক, অসুবিধা নেই। মানে এখানে দেখেন টেবিলের ডিজাইনটা হলো আমি পুরোপুরি তুলে দিয়েছিলাম, আপনি টেবিলের ডিজাইন তুলেও দিতে পারেন, কিংবা টেবিলের ডিজাইন রাখতে পারেন। টেবিলের ডিজাইন তুলে দেওয়ার জন্য আপনি এরকম একটা জায়গায় যেতে পারেন যেখানে টেবিলের ডিজাইনটা থাকলো না, শুধুমাত্র হেডারগুলো থাকলো। এবার আমরা আমাদের আসল কাজে আসি। আমরা আমাদের যদি আসল কাজে আসি,
তার মানে আমরা প্রথমে একটা পিভট টেবিল ক্রিয়েট করি, তারপরে আমরা আমাদের ডোনাট চার্টে যাব। তো পিভট টেবিল একটা ক্রিয়েট করি। পিভট টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের ডেটা সোর্স হিসেবে একটা টেবিল দরকার হয়। তাহলে পিভট টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমে কি কাজ করি, আমরা ইনসার্টে যাই, ইনসার্ট পিভট টেবিল, পিভট টেবিল রেঞ্জ। এবার টেবিল 7 না, এখানে হলো আপনি যে টেবিলের নামটা দিয়েছিলেন সেটা আসলে ও নিজে থেকে একটা নাম দিয়েছে টেবিল 7, ঠিক আছে, সেটাই থাকুক, অসুবিধা নেই, ও যেটা নাম দিয়েছে টেবিল 7 বললাম। এখান থেকে দেখেন সিলেকশনটা দেখাচ্ছে পুরোপুরি, এবং সিলেকশনটা পুরোপুরি হয়েছে কিনা সেটা একটু দেখে নিই। ঠিক আছে, পুরোপুরি হয়েছে। আমি এখানে কোথায় ক্রিয়েট করব, নতুন জায়গায় ক্রিয়েট করব না এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্রিয়েট করব? তাহলে যদি এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্রিয়েট করতে হয় ওকে একটা সেল রেফারেন্স বলে দিতে হয়। সেল রেফারেন্সটা কোন জায়গায়, আমি বললাম এরকম একটা জায়গায় তুমি আমার এটাকে ক্রিয়েট করো, তার মানে এই পিভট টেবিলটাকে ক্রিয়েট করো। তো যখন বললাম ওকে, দেখেন পিভট টেবিলে ও হলো যেখানে পিভট টেবিলটাকে প্লট করবে সেই পিভট টেবিলটাকে প্লট করার জায়গাটাকে সে দেখিয়েছে। এটা হলো পিভট টেবিলের প্লট এরিয়া, যেখানে সে রিপোর্টটা তৈরি করবে। প্লট এরিয়া মানে যেখানে সে রিপোর্টটা প্রিপেয়ার করবে। আর রাইট সাইডে যদি দেখি পিভট টেবিলের ফিল্ডগুলো, তাহলে আমাদের কি দেখতে হবে ডেটাটাকে, আমাদের যে আমরা মান্থ ওয়াইজ সেলস অ্যান্ড বাজেটের ডেটা দেখবো। তাহলে মান্থ কোথায় রাখবো, মান্থ রাখবো হলো এখানে। যখন মান্থ ক্রিয়েট করলাম তখন দেখেন মান্থের সঙ্গে সঙ্গে এখানে মান্থের আমি যদি ভ্যালুগুলো দেখে আসি, মান্থের যখন ভ্যালুগুলো যখন দেখছি মান্থের ভ্যালুগুলো দেখাচ্ছে, কিন্তু হলো মান্থ স্পেসিফিক হলো মান্থের আমি ফার্স্ট ডেট হলো নিয়েছি, সেই জন্য সেই জিনিসটা দেখাচ্ছে। আচ্ছা, মান্থের সঙ্গে সঙ্গে সে ইয়ার আর কোয়ার্টার এই দুটো জিনিস নিয়ে এসছে। আমি মান্থের সঙ্গে সঙ্গে ইয়ার আর কোয়ার্টার যদি না চাই, আমি ইয়ার মান্থ কোয়ার্টার দুটোই রিমুভ করে দিলাম, আমি শুধু ইয়ার রাখবো। আর এখানে যদি আমি বলি, আমি এখানে হলো সেলসটা নিয়ে আসলাম, তার সঙ্গে সঙ্গে বাজেটটা নিয়ে আসলাম। আর যদি আমরা ডিভিশনকে ফিল্টার হিসেবে দেখতে চাই, তাহলে ডিভিশনটাকে বললাম, সরি এখানে ডিভিশন নয়, ডিভিশনটা আমরা বললাম এই জায়গাটা ফিল্টার হিসেবে ডিভিশনটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা হবে আমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজটা হবে যে আসলে আমরা এই ডেটা দিয়ে হলো কাজ করব না, আমরা এই ডেটার একটা সাপোর্টিং ডেটা বানাবো। সাপোর্টিং ডেটা বানানোর আগে যে জিনিসটা করে মানে যে জিনিসটা করবো মানে দেখেন এখানে রো লেভেল দেখাচ্ছে। রো লেভেল আমরা এভাবে হলো রো লেভেল দেখাতে চাচ্ছি না, পিভট টেবিলটাকে চেঞ্জ করে এটা টেবিলের ফর্ম্যাটে নিয়ে আসি। আপনারা এগুলো জানেন হয়তো, রিপোর্ট লেয়ারটা গিয়ে এটা হলো টেবিলের ফর্মে নিয়ে আসেন। দেখেন এটা আপনার এখন ইয়ার্সের ডেটা দেখাচ্ছে, এবং ইয়ারে হলো সাম অফ এটা মানে সাম অফ সেলস 2021 এর সেলস, 2021 এর বাজেট, 2022 এর সেলস, 2022 এর বাজেট। এবার সেক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা করব, সেলসের একটা পার্সেন্টেজ দেব, আর আরেকটা হলো বাজেটের একটা পার্সেন্টেজ দেব। বাজেট নয় রিমেইনিং একটা পার্সেন্টেজ দেব, রিমেইনিং পার্সেন্টেজ। এটা হলো আমি একটা দুটো কলাম এক্সট্রা ক্রিয়েট করলাম। দুটো কলাম যদি এক্সট্রা ক্রিয়েট করি, যদি একটু খেয়াল করি, তাহলে শেষ কি আসলে শেষ বাজেটের কত পার্সেন্ট সেই জিনিসটা হলো আমি তৈরি করতে যাচ্ছি। তাহলে কী করবো, ফার্স্টে ইকুয়াল টু এই ভ্যালু ডিভাইডেড বাই এই ভ্যালু। তার মানে এটা হলো আমার সেলস কার বাজেটের কত পার্সেন্ট, এটাকে কী কাজ করবো, পার্সেন্টেজে কনভার্ট করবো। পার্সেন্টেজ যদি কনভার্ট করি 75%, এবং কতটুকু রিমাইনিং থাকলো, রিমাইনিং থাকার জন্য বললাম 1 মাইনাস এত পার্সেন্ট, তার মানে এতটুকু বাকি রইল, মানে 25% হলো বাকি রইল। সেম কাজটা নিচেরটাও করবো। আমি কপি পেস্ট করবো না এই কারণে এখানে হলো সেলের অ্যাবসলিউট রেফারেন্স দেওয়া আছে। দেখেন যদি অ্যাবসলিউট রেফারেন্সের জায়গায় আমি G5 এর জায়গায়, এটা যেহেতু G5 মানে এই জায়গাটা যেহেতু G5 ডিভাইডেড বাই সামথিং, আমি আবার এটাকে মানে রুলটাকে আবার একইভাবে অ্যাপ্লাই করবো, ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এটা। ঠিক আছে, এটাকেও সেম ফরম্যাট, তার মানে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলাম এবং এটাকে হলো টান দিলাম। তাহলে আমার ইনিশিয়াল ডেটাটা হলো তৈরি করা হয়ে গেল। তাহলে ইনিশিয়াল ডেটা যদি তৈরি করা হয়ে যায়, তাহলে এই ডেটাটা নিয়েই হলো আমরা কাজ করব। যদি এই ডেটাটা নিয়ে কাজ করতে চাই, তাহলে প্রথমে এবার চলে আসি যে আমাদের ডোনাট চার্ট এই পিভট টেবিলটা কীভাবে ইউজ করবো। ডোনাট চার্টে যদি পিভট টেবিল ইউজ করতে চাই, তাহলে প্রথমে আমরা
একটা ব্ল্যাঙ্ক এরিয়া চলে আসলাম। ব্ল্যাঙ্ক এরিয়া গিয়ে ইনসার্ট বললাম, এখানে এসে আমরা একটা ডোনার চার্ট ইনসার্ট করলাম। তো ডোনার চার্টটাকে একটু নিচে সরিয়ে নিয়ে আসি আপনাদের দেখার সুবিধার্থে। আমি এটাকে একটু ছোটো করে ফেললাম যাতে ডোনার চার্টটা আপনারা দেখতে পারেন। নিয়ে আসলাম এখানে ডোনার চার্ট। ডোনার চার্টে তাহলে আমরা কী কাজ করবো, একটা ডেটা ইনসার্ট করবো। তাহলে ডেটা যদি ইনসার্ট করি তাহলে একটা সিরিজ ইনসার্ট করবো। সিরিজ ইনসার্ট করার জন্য আমরা এখানে হলো সিলেক্ট ডেটা, কিংবা এখান থেকে সিলেক্ট ডেটা যাবো। এবার সিলেক্ট ডেটায় গিয়ে আমরা এখানে একটা সিরিজ ইনসার্ট করবো। তো সিরিজ ইনসার্ট করলে কি সিরিজের নাম দেবো, ধরেন হলো এখানে আমাদের প্রথম অবজেক্টিভ হবে এটাকে হলো স্লাইস 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 ক্রিয়েট করা। এখানে আমরা 10টা স্লাইস ক্রিয়েট করব। তাহলে 2021 এটা আমি স্লাইসেস, আমি এরকম একটা নাম দিলাম। আর এখানে এসে আমি হলো 10টা এরকম এক 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 কটা দিলাম, 4টে, 5, 6, 7, 8, 9, 10 বললাম। ওকে, আবার বললাম, দেখেন এখানে ভ্যালু এই দেখাচ্ছে কিনা, বললাম ওকে। ঠিক আছে, স্লাইস আমার ক্রিয়েট করা হয়ে গেল। আমি এই নিচের এই লিজেন্ডগুলো রিমুভ করে দিলাম। উপরে আমি এই টাইটেলটাকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, এবার ডোনার চার্টের কিছু প্রপার্টি আমরা জানি। ডোনার চার্টের প্রপার্টির জন্য আমরা কি কাজ করতে পারি, রাইট ক্লিক করে আমার ডেটা সিরিজ, আপনি এখানে এসে যে কাজটা করতে পারেন, ডোনার চার্টের এই যে ডোনার চার্টের ভিতরে যে হলো এইটা আছে, এইটাকে হলো আপনি বাড়াতে কমাতে পারেন। আমি এটাকে হলো 60% করি। তাহলে ভিতরে যে হোলটা, এই হোলের সাইজ হলো আমি ছোটো করে দিলাম, 75% ছিল, সেটা থেকে আমি হলো 60% করে দিলাম। এবার 60% করার পর এবার ডোনার চার্টে যদি দেখি, এই যে এই জিনিসটা 60%, এই জিনিসটাকে আমি কী কাজ করি, যে এই জিনিসটাকে আমি বললাম 2021-এর জন্য আমি ব্লু কালার ইউজ করবো, আর 2022-এর জন্য হলো আমি রেড কালার ইউজ করবো। আমি হলো সলিড ফিলে গেলাম। সলিড ফিলে গিয়ে এখানে এসে আমি একটা কালার চুজ করলাম। আমি বললাম এই ব্লু কালারটা হলো থাকবে। ঠিক আছে, এটা হলো আমার 2021-এর প্রথম যে ডোনার চার্টের প্রথম যে ভ্যালু, সেই ভ্যালুটা হলো 2021-এর আমি প্লট করলাম। সেকেন্ড যে আমার কাজটা হবে, এখানে আর একটা সিরিজ ইনসার্ট করা, এবং সেই সিরিজের ভ্যালু হবে এই জিনিসটা। ঠিক আছে, প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক ডোনার চার্ট ক্রিয়েট করলাম, এবং যেখানে সিরিজটা আমি নিজে থেকে দিয়েছি, এটাকে আমি 10 ভাগে ভাগ করেছি। দেখেন তো ইকুয়াল 10টা স্লাইস আছে কিনা, ইকুয়ালি। এবং ইকুয়ালি যদি 10টা স্লাইস থাকে, তাহলে ইকুয়াল 10টা স্লাইসের উপর আমি আর একটা সিরিজ ইনসার্ট করবো। সিরিজ ইনসার্ট করার জন্য আমি এখানে গিয়ে বললাম হলো সিলেক্ট ডেটা। সিলেক্ট ডেটায় গিয়ে আমি 2021-এর ভ্যালুটা নিয়ে আসবো। তাহলে এর রেফারেন্স হিসেবে আমি বলতে পারি যে এটা হলো 2021, আর ভ্যালু হিসেবে বলতে পারি যে হলো 2021-এর এই ভ্যালুটাকে হলো আমি দেখাও। দেখেন দেখাচ্ছে কিনা, যদি দেখায়, সেকেন্ড যে কাজটা আমরা যেটা করি, যে এই বাইরের চার্টটাকে ভেতরে ঢুকাবো। বাইরের চার্টটাকে ভেতরে ঢোকানোর জন্য বাইরের চার্টটাকে হলো সেকেন্ডারি করার জন্য আমরা কী কাজ করতে পারি, বাইরের চার্টটা সিলেক্ট করে সিলেক্ট চার্টটাই সরাসরি কম্বোতে নিয়ে চলে গেল। কিংবা আপনারা যে কাজটা করতে পারেন, বাইরের চার্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আপনারা বলতে পারেন সিলেক্ট চার্টটাই, সরাসরি আপনাকে এই একই জায়গায় নিয়ে যাবে। তাহলে আমাদের সেকেন্ড যে সিরিজটা ছিল সেটা হলো 2021, ফার্স্ট যে সিরিজটা মানে সেকেন্ড যে বাইরের যে সিরিজটা সেটা হলো 2021, আর বাইরের যে ভিতরের যে সিরিজটা সেটা হলো 2021 স্লাইসেস। ঠিক আছে, আমার মনে হয় ভলিউম একটু কম আছে, একটু ভলিউম বাড়িয়ে নিই। না, ভলিউম ঠিকই আছে। আচ্ছা, তাহলে আমরা কী কাজ করি, এখানে সেকেন্ডটাকে আমরা ভেতরে ঢুকিয়ে নিই, মানে প্রথমটাকে ভেতরে ঢুকিয়ে নিই, সেকেন্ডটাকে হলো বলি এটা হলো সেকেন্ডারি অ্যাক্সিস। তার মানে এটার ভেতরে আসলে প্রথম এই স্লাইসটা আছে, এটা মানে তো জানি আমরা যে এই স্লাইসটা কিন্তু 2021-এর ভেতরে ঢুকে গেছে। এবার কী করে বুঝবো 2021-এর ভেতরে ঢুকে গেছে? এবার এখানে যদি এই জিনিসটা হলো একটু দেখি, এখানে এসে দেখেন আমার হলো দুটো পার্ট, একটা হলো 2021-এর একটা সেলস, আর একটা হলো 2021-এর রিমেনিং। তাহলে বড় পার্টটা অবশ্যই সেলস, ছোট পার্টটা অবশ্যই রিমেনিং। তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো এখানে এসে প্রথম স্লাইসের একটা পার্ট হলো সিলেক্ট করলাম, এই পার্টটাকে ডাবল ক্লিক করলাম। তার মানে
স্লাইস কথাটা ভুল বলছি, প্রথম দুটো এলিমেন্ট আছে, দুটো এলিমেন্ট, একটা হলো সেলস আর একটা হলো রিমেইনিং। আমি শুধু সেলসটাকে সিলেক্ট করার জন্য কি কাজ করেছি যদি খেয়াল করেন, আমি এখানে এসে ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু দুটো এলিমেন্টকে সিলেক্ট করলো। সেকেন্ড আর একটা ক্লিক করলাম, তার মানে এটা কিন্তু শুধুমাত্র সেলস এলিমেন্টটাকে সিলেক্ট করলো। সেলস যদি এলিমেন্টটাকে সিলেক্ট করে তাহলে আমি কি কাজ করব, সেলস এলিমেন্টটাকে ভেতরে যে স্লাইসটা আছে, মানে ভেতরে যে হলো ডোনাট চার্টটা আছে যেখানে আমি স্লাইস ক্রিয়েট করেছি, সেই জিনিসটাকে দেখানোর জন্য আমি বলবো যে এটা ভেতরে কোনো ফিল নেই। দেখেন ভেতরের স্লাইসটা উঠে এসছে কিনা উপরে, সরি। আর সেকেন্ড এটার কী করবো, সেকেন্ড স্লাইসটা কীভাবে সিলেক্ট করব, এটা দুবার ক্লিক করলাম, বাইরে এসে দেখেন কনফার্ম হওয়ার জন্য দুবার ক্লিক করলাম, দেখেন এটা একটু বাম্প করলো না। বাম্প করার মানে হলো যে এই জিনিসটাই শুধু সিলেক্ট হয়েছে। যদি এটা সিলেক্ট হয় তাহলে সেক্ষেত্রে কী কাজ করব, যে এটার ক্ষেত্রে কিন্তু আমি আর মানে এই বলবো না যে নো ফিল বলবো না, এটার ক্ষেত্রে বলবো যে এটাকে আমি সাদা বানাবো। কিন্তু এটা ট্রান্সপারেন্সি লেভেল, এটাকে ট্রান্সপারেন্সি দেখেন, যদি ট্রান্সপারেন্সি লেভেল একটু বাড়িয়ে দিই, একেবারে সাদা, সেই জন্য কিন্তু ভেতরেরটাকে দেখাচ্ছে না। ট্রান্সপারেন্সি লেভেল যদি 25% করি তাহলে দেখেন ওই ভেতরে যে নীল যে স্লাইসারটা, সেই নীল স্লাইসারটা কিন্তু উঠে এসছে, এবং নীল স্লাইসারটা উঠে এসছে এবং 75 পর্যন্তই কিন্তু এটা দেখেন 2021-এ 75% পর্যন্তই কিন্তু সে দেখাচ্ছে, তাই নয়? 2021-এ 75 পর্যন্ত দেখায়, তাহলে কিন্তু আমাদের একটা কাজ শেষ হলো। যদি এটা বলি যে 2021 নিয়ে আমাদের যে যাবতীয় কাজ সেটা শেষ হলো, এবার 2022 নিয়ে কাজ করব এবং আমরা সেটার ভিতরে বাদবাকি কাজগুলো করব। বাদবাকি কাজগুলো মানে সেকেন্ড এই ইনফরমেশনগুলো তার ভিতরে সিলেক্ট করব। তাহলে আমরা যে কাজটা করতে পারি সে কাজটা এরকম হতে পারে। আচ্ছা, আরেকটা কাজ করে নেই, তাহলে একটু কম কাজ করতে হবে। সেক্ষেত্রে যে জিনিসটা করতে পারি, আমরা হোমে এসে আমরা এই জিনিসটা সিলেক্টে থাকা অবস্থায় ইনসার্ট বললাম, ইনসার্টে এসে আমি এখান থেকে একটা ওয়ার্ড আর্ট সিলেক্ট করলাম, এই জিনিসটা সিলেক্ট করলাম। দেখেন সিলেক্টেড থাকা অবস্থায় এখানে এসে আমি বললাম ইকুয়াল টু, এবং এটা কার ভ্যালু দেখাবে, এটা দেখাবে এই 75%-কে দেখাবে। দেখেন তো 75-কে দেখা কিনা, যদি 75-কে দেখায় তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই 75-টাকে একটু বড় করব। তাহলে বড় করি, 75-টাকে বড় করে এটাকে বলি এটা 28, এটাকে একটু ভেতরে নিয়ে আসবো। ভেতরে আনার জন্য এই জায়গাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এরকম জায়গায় নিয়ে আসবেন, নিয়ে এসে এটার কালার এই কালারের সঙ্গে ম্যাচ করানোর জন্য কী কাজ করবেন, ফন্টের কালার সেখানে এসে বলবেন যে কালারটা হলো আপনার এই কালারটা, চুজ করলাম এই কালারটা। তাহলে আমাদের দেখেন যখন আমি এটা সিলেক্ট করে একটা টেক্সট ইনসার্ট করেছি, তার মানে এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে অটোমেটিক নিজে থেকে, ঠিক আছে? তো আপনি যদি এই চার্ট সিলেক্ট করে বা সিলেক্ট না করে বাইরে ক্লিক করে যদি আপনি ওয়ার্ডারটা ইনসার্ট করতেন, তাহলে আপনাকে এটাকে ভিতরে এনে গ্রুপ করতে হতো। আমি সেই জিনিসটা না করে চার্ট সিলেক্টে থাকা অবস্থায় আমি একটা ওয়ার্ডার ইনসার্ট করেছি, এবং ওয়ার্ডার ইনসার্ট করে তার ভিতরে ওই ওয়ার্ডারের বাইরে ক্লিক করা, মানে ভেতরে ক্লিক না, বাইরে ক্লিক করা অবস্থায়, মানে ওয়ার্ডারটা পুরোটাই সিলেক্টেড থাকা অবস্থায় ইকুয়াল টু বা F2-কে প্রেস করে আপনি এই জিনিসটা সিলেক্ট করেছেন। এখন আমরা যাই, এটা 2021, আমি চলে যাই 2022-এর জন্য। এবার 2022-এর জন্য আমাকে কিছু কাজ করতে হবে, খুবই সোজা, সেটা আপনারা নিজেরাও করতে পারবেন। যে জিনিসটা আমরা করতে পারি সেটা হলো, দেখেন 2022-তে এটাই যদি চাই এবং এটার উপর যদি ডাবল ক্লিক করি, তাহলে এটার মধ্যে যদি আমরা সিরিজটা হলো দেখি, সিরিজ হলো 2001 স্লাইসেস, তাই না? তাহলে আমরা যে জিনিসটা করতে পারি 2021 স্লাইসেস এটাই হলো চুজ করি। তাহলে 2021 স্লাইসেস বা 2022 স্লাইস বলে কোনো কথা নেই, স্লাইস তো আমাদের ওই একই স্লাইস, শুধুমাত্র ওই 10টা ভাগে ভাগ করা, এই জন্য স্লাইস আমি 2021 দিই আর যাই দিই একই কথা, ঠিক আছে? স্লাইসের ক্ষেত্রে হলে একই কথা, কিন্তু ভেতরে ভ্যালুর ক্ষেত্রে একই কথা নয়। 2021 স্লাইসেস। এখন আমি এর দেখেন শুধু স্লাইসটা সিলেক্ট করেছি, কোথা থেকে সিলেক্ট করেছি আমি আবার দেখাচ্ছি। আমি চার্টের ভিতরে গেছি, চার্টে ডাবল ক্লিক করেন, এখান থেকে চার্ট অপশনসে গিয়ে 2021 স্লাইসে সিলেক্ট করলাম। 2021 মানে
আমার যে বাইরের যে স্লাইসটা সেটা সিলেক্ট হলো, এটার কালারটা দেব হলো আমরা রেড হলো। এবার এই কাজটা শেষ। পরের কাজটা কি কাজ করব, এর উপর রাইট ক্লিক করে আমাদের যেহেতু দেখেন সেকেন্ড যে হলো ডেটাটা, সেকেন্ড ডেটাটা কিন্তু 2021, তো সেকেন্ড ডেটাটা 2021 চাচ্ছি না আমরা, তো এটা চাচ্ছিল 2022 হবে। তাহলে সেকেন্ড ডেটার এই সিরিজটার ভ্যালু হবে 2022, বললাম 2022, এবং এর ভ্যালুটা হবে বললাম এটা। ঠিক আছে, হলো হলো ওই একই কাজ করবো, কতবার যা করেছিলাম এটাও করলাম, বর্তমানে একটু আগে যেটা করলাম, ডাবল ক্লিক করলাম, এরপর রাইট ক্লিক করে ফরম্যাট ডেটা পয়েন্ট কী কাজ করব, যে আমরা এটার ফিল কালার নো ফিল বলবো যাতে ভেতরেরটা দেখা যায়। তারপরে কাজটা কি, এটা ক্লিক করব, এটা ক্লিক করলে শুধুমাত্র আবার দেখাচ্ছি, শুধুমাত্র এটা সিলেক্ট করার জন্য এটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, পাম্প আপ হলো, রাইট ক্লিক করে ফরম্যাট ডেটা সিরিজ, শুধুমাত্র ওই সিরিজটার এটা আবার এটা কি করেছি সলিড ফিল বলেছি, এবং এটাকে সাদা করেছি, এবং এই জায়গাটা 25% করেছি। দেখেন দেখাচ্ছে কিনা, ঠিক আছে। এবার পরের কাজটা কী হবে, এটা 75 দেখাচ্ছে বাইরে থাকা অবস্থায়, বাইরে ক্লিক করা থাকা অবস্থায়, শুধুমাত্র এই জায়গাটাকে চেঞ্জ করে কি বলবো, যেটা এই ডেটাটা নয়, এটা হলো আমার কোন ডেটাটা, এটা হলো আমার 85, এই ডেটাটা এন্টারপ্রাইজ হলো 85। এখন কি আবার ওটার মতো করে অত কিছু করবো না, ঠিক আছে করবো, এখানে এসে শুধুমাত্র এটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, এখানে এসে ঠিক আছে। আবার দেখাচ্ছি জিনিসটা, ফরম্যাট পেইন্টারে গিয়ে কি কাজ করেছি, যে শুধুমাত্র এই আমাদের বর্ডারটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক, এখানে এসে পেস্ট, শুধুমাত্র কালারটা চেঞ্জ করবো, কালারটা চেঞ্জ করে এই কালারটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে স্কেপ কি প্রেস করি, ফরম্যাট পেইন্টারটা চলে গেল, আমাদের এটা আছে, এটা থাকা অবস্থায় শুধুমাত্র কালারটাকে কি বললাম, ফন্টের কালারটা লাল। তাহলে কাজ শেষ। এবার এই দুটো সেম সাইজের করার জন্য এবং দুটোকে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আপনারা যে জিনিসটা করতে পারেন, ফরম্যাট শেপে অ্যালাইনমেন্টের জন্য দুটোকে বলেন টপে নিয়ে যেতে, দুটো সাইজ হলো সেম রাখার জন্য আমরা দুটো সাইজ 3-3 বলি, তাতে দেখতে খারাপ লাগবে না, 3-3, এবং দুটোর ভেতরে ডিস্টেন্সটা একটু কমিয়ে নিয়ে আসি, দুটোর ভেতরে ডিস্টেন্স কমিয়ে নিয়ে আসলাম, বাইরে এখানে থেকে ক্লিক করবেন, আবার দুটো টপ জায়গায় মানে একই জায়গায় রাখার জন্য অ্যালাইন টপ, দুটো একই জায়গায় থাকলো। এরপরে আমাদের কি কি ছিল, পরে হলো আমাদের কিছু স্লাইসার ইনসার্ট করার কথা ছিল, স্লাইসার কার সঙ্গে রিলেটেড, এর সঙ্গে রিলেটেড। এবার স্লাইসার যদি এর সঙ্গে রিলেটেড হয়, আচ্ছা এই অবস্থায় আমরা কিছু হলো ডেটা চেঞ্জ করে দেখি, এটা হলো 75% 2021-এ, তাই 2021-এর সেলের উপর ডিপেন্ড করে এটা 25% ছিল, এটা সেল একটু কমিয়ে দিই 2025। ঢাকার সেল, এটা আমি বললাম ঢাকার সেল ছিল 40, আর খুলনার সেল ছিল হলো 18 জানুয়ারিতে, আর এটা সেলস এখানেও এটা বলি হলো 30, আর চিরাঙের সেল ছিল এটা 40। দেখেন চেঞ্জটা এখনই দেখতে পাচ্ছি না কিসের জন্য, এটার উপর রাইট ক্লিক করে যদি রিফ্রেশ করি, তার মানে পিভট টেবিল অ্যানালাইজারে এখানে গিয়েও হলে আপনি রিফ্রেশ বলতে পারেন, এখানে গিয়েও যদি রিফ্রেশ বলেন দেখেন এটা কমে আসলাম। তার মানে যখনই চেঞ্জ করছি মেইন টেবিলের ডেটা, তখন আপনি যদি পিভট টেবিলে সেই রিফ্লেক্টটা দেখতে চান, তাহলে পিভট টেবিলকে অবশ্যই রিফ্রেশ করতে হবে। তাহলে রিফ্রেশ বললাম, রিফ্রেশটা হলো, তখন 70%-এ নেমে এসছে, তাহলে আমাদের ইনিশিয়াল এফেক্টটা হলো। তার মানে ইনিশিয়াল এই ডোনার চার্টে আমাদের পিভট চার্টের এফেক্টটা হলো তৈরি হলো। এখন আমাদের লাস্ট কাজটা কি বাকি থাকলো, কিছু স্লাইসার তৈরি করা। স্লাইসার আমরা জানি, সেই স্লাইসারগুলো ইনসার্ট করি। স্লাইসার কার কার জন্য ইনসার্ট করবো, স্লাইসার প্রথম হলো ধরে নিই ডিভিশনের জন্য হলো আমরা স্লাইসার ক্রিয়েট করি। ডিভিশনের জন্য স্লাইসার ক্রিয়েট করার জন্য তাহলে কী কাজ করবো, পিভট চার্টে যে কোনো জায়গায় হলো ক্লিক করি, এখানে ইনসার্ট স্লাইসার, ঠিক আছে, কার জন্য, ডিভিশনের জন্য একটা স্লাইসার ক্রিয়েট করলাম। তো ডিভিশনের স্লাইসারটাকে একটু সরিয়ে দিই,
বা ডিভিশনের স্লাইসার কীভাবে দেখতে চাচ্ছেন, এভাবে দেখবেন না অন্যভাবে দেখবেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, তার মধ্যে যে কোনো একটা ফরম্যাট, এই ফরম্যাটটা নেন। বাংলাদেশ যেহেতু সবুজ, এটাকে ছোটো করি, এত বড় দরকার নেই, একটু বড় করি। ঠিক আছে, আপনি হেডারগুলো আমরা চেঞ্জ করব, এটার জন্য হেডার চেঞ্জ করার দরকার নেই, যা যা কিছু আছে ঠিক আছে থাকুক। এখন আমরা ঢাকা চিটাগাং সিলেক্ট করে দেখি, দেখেন তো চেঞ্জ হচ্ছে কিনা। চেঞ্জ হচ্ছে, স্লাইসারে সব জায়গায় চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ফিল্টার রিমুভ করার জন্য ফিল্টার রিমুভ করে দিলাম। প্রথম স্লাইসারটা হয়ে গেল। সেকেন্ড স্লাইসারটা যদি ইনসার্ট করতে চাই, সেকেন্ড স্লাইসারটা ইনসার্ট করব কিসের উপরে? আচ্ছা, আমরা কিসের উপরে করেছিলাম সেকেন্ড স্লাইসারটা? সেকেন্ড স্লাইসারটা হলো মান্থের উপরে করেছিলাম। তাহলে এখানে এসে সেকেন্ড স্লাইসারটা বলি পিভট টেবিলে, যেখানে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে পিভট টেবিলে, এখানে গিয়ে পিভট টেবিলে বলবো ইনসার্ট হলো স্লাইসার, তাই তো? তাহলে ইনসার্টে গেলাম, বললাম এখানে এসে একটা স্লাইসার ইনসার্ট করো, এবং সেটা কিসের উপর ইনসার্ট করো? মান্থের উপর ইনসার্ট করো। আসলে মান্থ, তাহলে মান্থের উপর এখানে এসে যদি দেখি, মান্থ এখানে আমার হলো ডিসেম্বর পর্যন্ত মান্থ দেখাচ্ছে। তাই আমার কি এতগুলো ডেটা আছে নাকি ডিসেম্বর পর্যন্ত ডেটা? ডিসেম্বর পর্যন্ত যদি ডেটা না থাকে, তাহলে যে কাজটা করতে পারি আমরা, এটার উপর রাইট ক্লিক করে স্লাইসার সেটিংসে যেতে পারি। স্লাইসার সেটিংসে গিয়ে আপনারা এখানে বলতে পারেন যে হলো হাইড আইটেমস উইথ নো ডেটা। তাহলে আমার যদি এপ্রিল পর্যন্ত ডেটা থাকে, তাহলে এপ্রিল পর্যন্ত ডেটা দেখাবে। দেখেন এপ্রিল পর্যন্ত ডেটা দেখালো, ছোটো করে নিয়ে আসলাম, ছোটো করে নিয়ে আসলাম। আচ্ছা, এটা আর এটা মিলানোর জন্য যে কাজটা করতে পারি, যে এটা হলো একটা কলামের, এটাকে দুটো কলাম নিই, দুটো কলাম নিলাম, এটাকে ছোটো করে নিয়ে আসলাম, দুটো মাঝখানে একটু গ্যাপ দিলাম, একটু বেশি গ্যাপ হচ্ছে, তাহলে আপনি গ্যাচ করতে পারেন, আস্তে করে এটাকে মুভ করে এখানে নিয়ে আসতে পারেন। এটাকে শুরুও করতে পারেন, বড় করতে পারেন, একটু বেশি বড় আছে থাকুক। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে। এবার জানুয়ারি সিলেক্ট করে দেখি চেঞ্জ হচ্ছে কিনা। বরিশাল সিলেক্ট করলাম, চেঞ্জ হচ্ছে কিনা। মার্চ সিলেক্ট করলাম, চেঞ্জ হচ্ছে কিনা। খুলনা সিলেক্ট করলাম, চেঞ্জ হচ্ছে কিনা। তার মানে কি খুলনা তার টার্গেট এর ওয়াইজ কতটুকু অ্যাচিভ করেছে এবং রিমেইনিং কতটুকু, এটা কতটুকু অ্যাচিভ করেছে, এটা রিমেইনিং কতটুকু, এটা কতটুকু অ্যাচিভ করেছে, এটা রিমেইনিং কতটুকু। তখন এখানে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে খুলনা মার্চ মাসে 2021 থেকে 2022-তে কিন্তু বেশি অ্যাচিভ করতে পারেনি। 2021 এসে 73%, 2020-তে সে হলো 70% অ্যাচিভ করেছে। এবার ফিল্টারগুলো রিমুভ করে দিই, এখান থেকে ফিল্টার রিমুভ করলাম, এটাও ফিল্টার রিমুভ করলাম। এখন আপনারা এর সঙ্গে যদি একটা ইয়ার স্লাইসার চান, তাহলে ইয়ার স্লাইসারটাকেও ইনসার্ট করতে পারেন। তাহলে স্লাইসারে গিয়ে আপনি এখানে যে কাজটা করতে পারেন, পিভট টেবিলে এখানে গিয়ে পিভট টেবিল ডিজাইন, পিভট টেবিল অ্যানালাইজার না, ইনসার্টে গিয়ে হলো আমি এখানে বলা হলো টাইমলাইন। যদি টাইমলাইন আমি মান বললাম, টাইমলাইন মান থেকে যদি মানটা ইনসার্ট করি, অনেক কিছু দেখাচ্ছে এখানে মান থেকে। ঠিক আছে, অনেক কিছু দেখাচ্ছে, মানে 2021 থেকে শুরু করে 2022। আমি এত কিছু তো দেখতে যাচ্ছি না, আমি বলছি যে এখানে আমি মান্থ নয়, এখানে আমি শুধু ইয়ার দেখবো, 2021-22। এখানে আমি স্ক্রল বারটাকে দেখবো না। রাইট ক্লিক করে, এটার উপর রাইট ক্লিক করে সাইজ প্রপার্টিজ না, কথাটা ভুল বললাম। এখানে এইটা ক্লিক থাকা অবস্থায় উপরে দেখছেন আপনারা, এখানে বললাম স্ক্রল বারটা দেখবো না। ঠিক আছে, স্ক্রল বারটা দেখালে, এই যে নিচে স্ক্রল বারটা দেখাচ্ছিল, অতিরিক্ত স্ক্রল বারটা দেখানোর কি দরকার নেই, দিলাম। তারপরে কি কাজ করবো, যে এই যে অল পিরিয়ডস সেকশন লেভেল মুছে দিলাম। ঠিক আছে, এখানে ইয়ার এই কথাটাকে, এটাকেও দেখাবো না। আর এই মানটাকে চেঞ্জ করবো, মানটাকে যদি চেঞ্জ করতে চাই, এখানে মানটাকে চেঞ্জ করে এখানে এসে বলবো ইয়ার। ঠিক আছে, মানটাকে চেঞ্জ করে এখানে এসে বললাম এটা হবে ইয়ার। হলো, এটা শুরু করি। এখন যদি দেখি যে ইয়ার আমরা সিলেক্ট করি, ইয়ারের ভ্যালু বলবো, এই কারণে যে 2022 আমরা সিলেক্ট করি, 2022 কন্ট্রোল প্রেস করে কিংবা শিফট প্রেস করে পাশাপাশি যেতে দুটোই হলো ইয়ার সিলেক্ট করলাম। খুলনা দেখলাম, ফেব্রুয়ারি মাস দেখলাম, দেখেন সব চেঞ্জ হচ্ছে কিনা। এখন ডেটাটা প্রেজেন্টেবল হলো কিনা। এখন ডেটা যদি প্রেজেন্টেবল হয়, তাহলে যে কাজটা করতে পারি,
আর একটা জিনিসই বাকি রইল আমাদের 21 মানে 2021 আর 2022 জাস্ট ছিল নিচে দেখানো। তাহলে 2021 আর 2022 নিচে দেখানোর জন্য আপনি যে কাজটা করতে পারেন, আমি বলবো যে এর ভেতরে না গিয়ে বাইরে গিয়ে এখানে এসে ইনসার্ট, এখানে এসে ওয়ার্ড আর্ট বা টেক্সট যে কোনো একটা কিছু ইনসার্ট করেন। ওয়ার্ড আর্টই বললাম, ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্টটার এই অবস্থায় থাকাকালীন, তার মানে যে অবস্থায় আছে বা যে অবস্থায় আছে কি এটা সরি যে অবস্থায় আছে কি, তার মানে এটাকে টেনে নিয়ে আসে নিচে, এখানে নিয়ে এসে কী কাজ করবো, বাইরে থাকা অবস্থায় F2 কিংবা এখানে এসে ইকুয়াল টু দিয়ে বলবো এটা হলো 2021। ঠিক আছে, বললাম 2021, এটা একটু নিচে নিয়েছি। কষ্ট আর অতিরিক্ত করবো না, এটার উপর ডাবল ক্লিক, এখানে এসে পেস্ট 2021, কেন ওটা যা ছিল তাই। এবার স্কেপ কি প্রেস করলাম, স্কেপ কি প্রেস করার পর এটাকে কপি করে এখানে এসে পেস্ট করব। এটা 2022, এটা যদি 2022 হয় তাহলে ইকুয়াল টু দিয়ে বলতে পারেন, কিংবা হলে সিম্পলি 2022 টাইপ করতে পারেন। এই ইকুয়াল টু দিয়ে 2022 এন্টার। এটা ফরম্যাট, এটা থেকে কপি করব, তাহলে এখানে এসে এটা সিলেক্টেড থাকা অবস্থায় কী করলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় ওয়াটার ডাবল ক্লিক, এটার উপর হয়ে গেল। স্কেপকে প্রেস করেন, এই দুটোকে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য দুটোই বলি হলো শেপ ফরম্যাটে গিয়ে দুটো হলো অ্যালাইন টপ। এবার এটা আর এটা কিন্তু এক গ্রুপে নয়, তাই না? এটা যদি আমি সরিয়ে ফেলি এক গ্রুপে নয়, তাহলে কন্ট্রোল জেড বললাম, তাহলে এক গ্রুপে করার জন্য কি কাজ করব, এটা কন্ট্রোল এটা সিলেক্ট করলাম, গিয়ে ফরম্যাট শেপে আসলাম, গ্রুপ গ্রুপ, এক গ্রুপ হলো না কেন, তখন আপনারা এরকম গ্রুপ করতে পারেন। এটা দেন ওটা সিলেক্ট করে দেন শেপ ফরম্যাট গ্রুপ আনগ্রুপ গ্রুপ গ্রুপ বা রিগ্রুপ এরকম বলতে পারেন, রিগ্রুপ। এখন মনে হয়েছে একটু করে নিচে নেই, ঠিক আছে, পুরো গ্রুপ হয়েছে। আগে কাজটা আমরা এখানে করতে পারি, এটা কন্ট্রোল এটা সিলেক্ট করলাম, এখানে এসে শেপ ফরম্যাট গ্রুপ গ্রুপ। দুটোর অ্যালাইনমেন্ট যদি ঠিক রাখতে চাই তাহলে আবার সেই এটা কন্ট্রোল এটা অ্যালাইন টপ। এবার আমরা সবকিছু দেখি, এবার সবকিছু দেখি মানে হলো যে ফিল্টার রিমুভ করে দিই, ফিল্টার রিমুভ করে দিলাম। এখন ডেটাটা প্রেজেন্টেবল হলো কিনা, আপনারা এগুলো সাজাবেন, এগুলো সাজাতে সময় লাগবে না, তাই না? সাজাবেন, এটা এটা টেনে নিয়ে আসবেন, আপনারা আমার থেকে ভালো কাজ জানেন এগুলো। এই প্রেজেন্টেশনের ডেটাটা হলো আপনাদের, সরিয়ে নিয়ে আসছেন, ছোটো করলেও হয়, ছোটো করে এটাকে সরিয়ে নিয়ে আসি। টেস্ট করে দেখি, টেস্ট করে দেখি মানে হলো আপনার যেহেতু ডেটাটা প্রেজেন্ট করছেন, এই ডেটাটা তো চেঞ্জ করতে পারেন না। আমি যদি চেঞ্জ করলাম, ডেটাটা চেঞ্জ করলে এই এফেক্টগুলো পাবেন। তাহলে আমরা যে কোনো জায়গা থেকে আমরা এই ডেটাটাকে এখন যদি এখানে চেঞ্জ করি তাহলে এফেক্টটা দেখতে পাবো। 2022-তে অন্তত চেঞ্জ করে দেখি কিছু ডেটা। 2022 ধরেন এপ্রিলে ঈদ ছিল, আচ্ছা মার্চ মাসে রোজা শুরু হয়েছিল, মার্চ মাসে রোজা যেহেতু শুরু হয়েছিল, মার্চ মাসে একটু ভ্যালু বাড়াই, এটা ধরেন ঢাকা ওয়াশুট করেছিল এরকম বললাম। মার্চ মাসে এটা 78 থেকে 85 হয়েছিল, এটা 72 হয়েছিল। তাহলে এখানে এসে আমরা জাস্ট ডেটাটাকে রিফ্রেশ বলি, ঠিক আছে, এটা বেড়েছে। তাহলে কি প্রেজেন্টেবল ওয়েতে ডেটাকে মানে একটা বেটার ওয়েতে
প্রেজেন্ট করা গেল ডেটাটা। তাহলে শিখলাম কি, এক্সেলের ডোনার চার্টের সঙ্গে পিভট টেবিল এই দুটো মিশিয়ে কীভাবে একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়। আপনারা এটা কয়েকবার দেখুন, দেখে শিখতে পারবেন। আমার মনে হয় অনেক কিছু করা যাবে এটা দিয়ে। তাহলে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো, একটা হলো লাইক বাটনে ক্লিক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তারা অন্তত একটু সাবস্ক্রাইব করেন। আমার যে ভিডিওগুলো আছে একবার দেখুন, দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, দেখুন ভালো লাগলে অন্তত লাইক বাটনে ক্লিক করুন এবং শেষে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন, যাতে হলো প্রথমে আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফাই হন বা নোটিফিকেশন পান এবং ভিডিওগুলো প্রথমে হলো দেখতে পারেন। মনে হয় আমি যে এফার্টগুলো দিচ্ছি আপনাদের পেছনে এগুলো আপনাদের জন্য ফ্রুটফুল হবে। যদি ফ্রুটফুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন, যদি ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। দেখেন কিছুদিন আগে একজন আমাকে কমেন্ট করে লিখেছে যে আমার শিখি এই বানানটা ভুল আছে। ঠিকই, আমার কিন্তু শিখি বানানটা ভুল ছিল, আমি সেটাকে শুধরে নিয়েছি। এরকম শুধু শিখি নয়, আমাকে হলো বলবেন যে কোন জায়গাগুলো আমার ভুল আছে এবং কোন জিনিসটা আপনারা আরও কিছু জানতে চান। আশা করি আপনাদের অপকার কিছু হবে না, উপকারী হবে। এই বলে শেষ করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।